চলে আয়। কই গো, শুনছো? আমার ওষুধগুলো কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না। আশ্চর্য। কি করছে মেয়েটা কে জানে, খুব দেখতে ইচ্ছে করে মেয়েটাকে। একটা ফোন করব। কি করছে মেয়েটা কে জানে, খুব দেখতে ইচ্ছে করে মেয়েটাকে। একটা ফোন করব। না থাক, সবাই তো বলে আমি নাকি ওর জীবনের অভিশাপ। আমি থাকলে ও নাকি ভালো থাকবে না। এটা ফোন করে দেখি না। জেঠু? কে? ও তিন্নি। হ্যাঁ বল মা, বল। কি জেঠু, তোমার চোখে জল কেন? ও কিছু না রে মা, আসলে তোকে দেখলেই না আমার মেয়ের কথাটা মনে পড়ে যায়। তুমি তোরা দিদিকে এখানে নিয়ে এলে না কেন? ওকে নিয়ে আসবো? হ্যাঁ। তুই সত্যি বলছিস? হ্যাঁ, তুমি নিয়ে এসো না ওকে এখানে। তাহলে একটা কাজ কর না, তুই তোর বিয়েতে ওকে নেমন্তন্ন কর না। অজয়, ধরো এটা কি? নিমন্ত্রণ পত্র। আমি শুনলাম তোমার নাকি একটি মেয়ে আছে। সে কুমারী না বিবাহিতা আমি জানি না। যদি কুমারী হয় তাহলে তাকে নিয়ে এলে না কেন? আর যদি বিবাহিতা হয় তাহলে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসাটা তোমার কর্তব্য। যেমন নিমন্ত্রণ করে এসো। মল্লিক বাড়ির কোনো রকম লৌকিক আচারে মল্লিকরা কখনো পিছু হটে না। আসলে আমার মেয়ে, মানে তোরার বিয়েটা। তোমার মেয়ে বিবাহিতা না কুমারী আমি তো জানতে চাইনি। দেখো, সে যদি কুমারী হয় তাহলে সে কুমারী অবস্থাতেই এখানে আসবে।
আর যদি বিবাহিতা হয় তাহলে জামাই সহ এখানে উপস্থিত থাকবে, এটাই আমার ইচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি ওদের নেমন্তন্ন করে দিচ্ছি। আমি একটা জিনিস বেশ পরিষ্কার বুঝে গেছি, তোরার জীবনের সব থেকে বড় পরিচয় হচ্ছে তুমি অজয় মল্লিক, একজন সাধারণ চাকরিজীবী। আর কোথায় অগ্নিশ্বর একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই জন্যই কোথায় বলে বিয়েটা সমানে সমানে হওয়াই ভালো। কি হলো জেঠু? তুমি তোরা দিদিকে নেমন্তন্ন করবে না? তোরা দিদির কি বিয়ে হয়নি? তেন্নি যাই, আসছি জেঠু। তিন্নি এখানে কি করছিস? চল, ছোট মল্লিক ডাকছে। আমার মেয়ে জামাইকে নেমন্তন্ন করতে বড় স্বাদ জাগে। করবো নেমন্তন্ন। বৌদি শুনেছ? মণিময় বউটার মুখ দেখার জন্য একটা আশীর্বাদী হার দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? কোনটা রে? ওই যে মণিময় যে গলায় সোনার চেনটা পরে থাকে না, সেটা। ও বাবা, আমাদের কাউকে দিল না, ওই বইটাকে দিয়ে দিল। জানি না বাবা, এত ঘেন্না করেন তত ঘেন্না করেন। কি জানি, দান করেছে, হয়তো দেখো ভিক্ষা দিয়েছে। কিন্তু প্রথম থেকে যদি লাই দিয়ে দেওয়া হয় না, পরে দেখবে ধীরে ধীরে মাথায় উঠবে। মানে মানে লোভ পেয়ে গেল তো। গলার ওই সোনার চেনটা ও বাপের জন্যে দেখেছে। আমাদের মল্লিক বাড়ির এখনো যা গয়না আছে তাতে মেয়েটাকে সোনায় মুড়িয়ে দেওয়া যায়। এসব কি আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে? না মানে আপনি ওই গয়নাটা ওকে দিয়েছেন তাই। তাতে তোমাদের কি? আমি কাকে গয়না দেব, কি গয়না দেব, তার কৈফিয়ত তো আমি তোমাদের দেব না। আমার গয়না আমি যাকে খুশি দিয়েছি, ব্যাস। এই নিয়ে যেন আর কোনো কথা না ওঠে। বলছিলাম আমার মেয়েটাও তো আছে, গয়নাটা তো ও পেতে পারতো। তোমার মেয়ের গয়নার অভাব হবে না, তার যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি আমি তাকে দেব। সে তো বুঝলাম, কিন্তু তাই বলে আবার এরকম হবে না তো যে আমার মেয়ে বিদেয় হলো কিন্তু ওই বউটা থেকেই গেল। অসম্ভব। এই বাড়িতে তার কোনোদিন স্থান হবে না, কখনো না। সে কিন্তু চিৎকার করে বলে গেছে যে এ বাড়ি ছেড়ে সে যাবে না। আমার অধিকার আছে বাড়িতে, আর সেই অধিকার না নিয়ে আমি বাড়ি থেকে যাব না। তা না হলে মল্লিক বাড়ির বউ, মল্লিক বাড়ির বউ নই। ও তো নিজেই জানিয়েছে যে ও যদি এই বাড়ির বউ হিসেবে ঢুকতে না পারে ও কোর্টে যাবে। আর কোর্টে গেলে পরে গিয়ে যদি ও ক্লেম করে যে ওমের সঙ্গে ফুসরত হয়ে গেছে, তখন তার রিপারকাশনটা কি হবে ভাবতে পারছো? আসতে পারি? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা